ও মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। তবে ফাতেমা কেমন করে জানলেন যে আমার ইন্তিকাল হবে? কারণ মরণের কথা তো কেউ বলতে পারে না। ফাতেমা জানলেন কি করে? কেন জানলেন জানেন? যেই সময়তে আমার নবীর ইন্তিকাল হয়েছিল, সেই সময়তে ইন্তিকালের টাইমে ফাতেমা তুজাহার প্রচুর কান্নাকাটি করছিলেন। তখন আমার নবী বলেছিলেন, ফাতেমা আমার 6 মাস পরে তোমারও ইন্তিকাল হবে। তো আজকে যখন নবীর ইন্তিকালের 6 মাস হলো, ফাতেমা বুঝে গেল দুনিয়ার কথা মিথ্যা হবে, আমার আব্বার কথা মিথ্যা হবে না। তবে আমার আব্বার 6 মাস হয়ে গেল, তাহলে আজকে আমার ইন্তিকাল হবে। যদি আমার ইন্তিকাল হয়, আমার দোনো ছেলের কি হবে? মা ফাতেমা দোনো বেটাকে বুকখানে ভরেছেন বাবা, আর গালে মুখে চুমা খাচ্ছে, আর ঝরঝর করে চোখ দিয়ে যেন বাবা পানি ঝরে যাচ্ছে। দোনো ছেলে বলছেন, মা গো আজকে তুমি আমাদের চুমা খাচ্ছ মা, কিন্তু কেন চোখের পানি ফেলছো মা? ফাতেমার চোখ দিয়ে আরো যেন কলেজা খানা ফেটে গেল। বলছেন, বেটা রে, ওরে লাডলা দুলারা, আজকে তোমাদের এই জন্য চুমা খাচ্ছি রে বেটা, আর মনে হয় কখনো তোমাদের চুমা খেতে পাবো না। দোনো ছেলে বলছেন, মা গো, ও গো জননী মা, তুমি যদি দুনিয়াটা ছেড়ে চলে যাও মা, আমাদের সারা জীবন অন্ধকার হয়ে যাবে মা। যার মা জগতে বেঁচে নাই, তার দুনিয়াতে বাবা কিছুই নাই। পৃথিবীতে সব খুঁজে পাবেন গো, কিন্তু মার মতো একটা মা পাওয়া যাবে না। ফাতেমা বলছেন, বেটা রে, আমি হয়তো দুনিয়াটা ছেড়ে চলে যাব বেটা। ছোট্ট ছোট্ট ছেলে ইমাম হাসান হোসেন মার হাতখানা ধরে বলছেন, মা গো তুমি মরণের কথা বলিও না মা, যদি তোমার ইন্তিকাল হয়ে যায় মা, আমরা মা কাকে বলে ডাকবো? কথা চলছে, বাবা গো শেরে খোদা আলী চলে আসিল। ফাতেমা দোনো বেটার হাতখানা ধরে স্বামীর হাতে সঁপে দিচ্ছেন বাবা, আর বলছেন, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আজকে আমার দোনো ছেলেরা হাতখানা আপনার হাতে সঁপে দিলাম। আমার দোনো বেটাকে কষ্ট দিয়েন না, আমার দোনো বেটাকে দুঃখ দিয়েন না। শেরে খোদা আলী বলছে, বিবি রে, আচ্ছা বলো কি হয়েছে বলো। বলছে, স্বামী গো, আমি হয়তো আর জগতে থাকবো না, হয়তো আমার ইন্তিকাল করে যাব। এই কথা বলতে নাই শেরে খোদা আলী বিবির হাতখানা ধরে কাঁদতে লেগেছে। ফাতেমা তুমি মরণের কথা বলিও না। কেন বলছো? তুমি যদি দুনিয়াটা ছেড়ে চলে যাও, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। হাইরে নবী নন্দিনী ফাতেমা দোনো বেটাকে পার্শ্বে ডেকে বাবা গোসল বানিয়ে দিচ্ছে, আর চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি। দোনো ছেলে বলছেন, মা গো আজকে তুমি গোসল বানিয়ে দিচ্ছ মা, কিন্তু কেন চোখ দিয়ে পানি? মা ফাতেমা বলছে, বেটা রে, আজকে তোমাদের গোসল বানিয়ে দিচ্ছি বেটা, মনে হয় আর কখনো তোমাদের গোসল দিতে পাবো না। মানুষ যখন ইন্তিকাল করে যায়, তখন তাকে শেষবারের মতো গোসল দিতে হয়। বেটারে আমি গোসল বানিয়ে দিলাম, আর তোমাদের গোসল দিতে পাবো না। কথা চলছে, ফাতেমা ডুকরে ডুকরে কাঁদছেন বাবা, আস্তে আস্তে যেন বিছানায় শুয়ে গেল।
যেমন শুয়ে গেছেন বন্ধুরা, দোনো ছেলে দেখছেন আল্লাহ আমার মা কেন বিছানায় শুয়ে গেল। শেরে খোদা আলী ভাবছে, শেরে খোদা আলী ভাবছেন জানি না। আচ্ছা ছেড়ে দেন ভাই, একটু বসে যান, বসে যান, বসে। শেরে খোদা আলী ভাবছেন মা একটু শুনেন মাগো, কলেজাখানা ফাটবে মা। শেরে খোদা আলী ভাবছেন যে ফাতেমা এখন তো শুয়ে আছে, চোখটা বন্ধ, কিন্তু ফাতেমা একদিনের জন্য চোখটা বন্ধ না, সারা জীবনের মতো চোখটা বন্ধ। দোনো ছেলে তো জানে না ফাতেমা তো যাহারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, চোখটা বন্ধ। ওইদিকে শেরে খোদা আলী দোনো বেটাকে ঘরে রেখে চলে আসলেন, বেটা তোমরা ঘরে থাকো, কারণ তোমার মা এখন শুয়ে গেছে, হয়তো ঘুমটা ভেঙে যাবে। বাবা গো, শেরে খোদা আলী বুঝে গেল ফাতেমার জগতে বেঁচে নাই, ফাতেমা দুনিয়াটা ছেড়ে চলে গেছে। যখন বন্ধুরা ফাতেমার ইন্তেকাল হলো বাবা, সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুবকেরা যদি কোনো সন্তানের সামনে মায়ের ইন্তিকাল হয়, খোদার কসম কোনো সন্তান দিলকে থামতে পারবে না। হাসান হুসাইন ঘরে, এইদিকে ফাতেমার জন্য কাফন নিয়ে চলে আসিল, ফাতেমাকে কাফন পরিয়ে দিয়েছেন, খাটলাতে রাখা হয়ে আছে। দোনো ছেলে বলছেন আল্লাহ জানি না আমার বাড়িতে লোকজনের ভিড় কেন, একবার যাই দেখি। যেমনই যাচ্ছেন বাবা, মাকে দেখা যায় না। বাপের হাত ধরে বলছেন আব্বা গো আমার মা কোথায় গেল আব্বা, একটু আগে আমার মাকে দেখলাম, আমার মাকে কেন দেখা যায় না। শেরে খোদা আলী বলছে বেটা রে, তোমার মা এত দূরে চলে গেছে, আর কখনো তোমাকে ছেলে বলে বুকে নিবে না রে বেটা। আব্বা গো এটা কেমন কথা বলছেন, একটু আগে আমার মা কথা বলল, কেন আমার মা বুকে নিবে না? বলছে বেটা রে তোমার মা সারা জীবনের মতো চলে গেছে, ওই যে খাটলাতে শুয়ে আছে। দোনো ছেলে কাঁদতে কাঁদতে মার কাছে গেলেন না, বিছানাতে গুম করে পড়ে গেল। দোনো ছেলে কাঁদছে, কিন্তু বেরাদার চারজন ব্যক্তি ফাতেমাকে নিয়ে যাবে কবরস্থানে, কিন্তু বেরাদার ওইদিকে ইমাম হোসেন বলছে দাদা গো একবার চলো, শেষের সময় একটু মায়ের চেহারা খানা দেখে নি। বাবা গো, দোনো বেটি জাইনাব উম্মে কুলসুম বলছেন আল্লাহ গো একবার মায়ের চেহারা খানা দেখে নি। কোনো মায়ের যদি ইন্তিকাল হয় আর বেটিরা যদি দিল্লি বোম্বাইয়ে থাকে, মায়ের একবার চেহারা দেখার জন্য বাবা গো নিজের জানের পারোয়া করবে না, মার চেহারা দেখার জন্য বেটি চলে আসবে দৌড় দিয়ে, শুধু মার চেহারা দেখার জন্য। জাইনাব উম্মে কুলসুম চলে এসে আব্বা গো আমার মা কোথায় আব্বা, একবার আমার মাকে দেখিয়ে দাও, একবার আমার মাকে দেখবো আব্বা। বলছে বেটি রে তোমার মা এত দূরে চলে গেছে, আর কখনো তোমার মা তোমাদের বেটি বলে বুকে নিবে না। বাবা গো দোনো বেটি কাঁদতে কাঁদতে চলে গেছে ঘরে। ইমাম হাসান হোসেন চলে আসলো, আব্বা আমার মাকে নিয়ে চলে যাবেন আব্বা, আর মাকে তো দেখতে পাবো না। তবে আব্বা গো একটা কথা বলবো আব্বা, একবার খাটলা খানা নামিয়ে দেন, একবার বাঁধন খানা খুলে দেন আব্বা, শেষের সময় একবার মায়ের চেহারা খানা দেখবো, আর দেখতে চাইবো না। দেখবেন বাবা গো আমাদের সমাজে থাকে, যদি কোনো বেটির আসতে দেরি হয়, মাকে যদি কবরস্থান পর্যন্ত নিয়ে যায়, ওই বেটিকে যেতে হয় না, তবুও মনটা মানে না, মার চেহারা দেখার জন্য কবরস্থান পর্যন্ত ছুটে যায়। ইমাম হাসান হোসেন কাঁদতে কাঁদতে বলছেন আব্বা আমার মাকে নিয়ে চলে যাবেন, আর মাকে দেখতে পাবো না, একবার খাটলা খানা নামিয়ে দেন, একবার বাঁধন খানা খুলে দেন, একবার মায়ের চেহারা খানা দেখে নিব, আব্বা গো আর দেখতে চাইব না। সাদা কাফন পড়াইয়া আতর গোলাপ ছিটাইয়া কাঁধা করে নিয়ে যাবে, কাঁধা করে নিয়ে যাবে অন্ধকার
কবরে দাঁড়াও একবার মুকুটটা দেখি, দাঁড়াও একবার মুকুটটা দেখি গোয়া বাজান, দাঁড়াও একবার মুকুটটা দেখি। শত শত লোকেরা নিয়ে যাবে বগিয়া, শত শত লোকেরা নিয়ে যাবে বগিয়া। জানাজার নামাজ পড়ে, জানাজার নামাজ পড়ে খবরে তেরা কিয়া, দাঁড়াও একবার মুকুটটা দেখি, দাঁড়াও একবার মুকুটটা দেখি গোয়া বাজান, দাঁড়াও একবার মুকুটটা দেখি। কবরেতে রাখিয়া তিনি মুষ্টি মাটি দিয়া, কবরেতে রাখিয়া তিনি মুষ্টি মাটি দিয়া। শত শত লোকেরা পায়, শত শত লোকেরা পায় ছেড়ে যাবে চলিয়া, দাঁড়াও একবার মুকুটটা দেখি। দোনো ছেলে বলছে আব্বা বাঁধনটা খুলে দেন, বাঁধনটা খুলে দেওয়া হইলো। বাবা দোনো ছেলে মার দিকে দেখছেন, মনে হচ্ছে মার উপরে পড়ে যাবে। সেরে খোদা আলী দোনো বেটাকে টেনে বুকে লাগিয়েছে, বেটা তোমার মাকে তোমরা খুশি মনে বিদায় দাও। উম্মে জাইনাব উম্মে কুলসুম ঘরের কোলাতে ডুগরে ডুগরে কান্দে, আমার মা আমাদেরকে ছেড়ে চলে গেল। বাবা গো ফাতেমাকে নিয়ে যাওয়া হইল, সমাজের যেইভাবে কাজ করতে হয় মাটি দেওয়া হইল, সবাই চলে গেছে। আর সেরে খোদা আলী দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। একটা লোক চলে গেল, বলছে শুনো গো ও গো আলী তোমার বিবি হারিয়ে গেছে, তুমি কান্দিও না, এখন তো বিবি হারিয়েছো, যদি তুমি দেরি করো তোমার দোনো বেটা ইমাম হাসান হোসেনও হারিয়ে যাবে। বললো কেন? বললে যখন আমি যাচ্ছিলাম আপনার দোনো বেটাকে দেখছি একটা গাছের তলাতে মা মা বলে কাঁদছে, আপনার দোনো বেটাকে দেখছি গাছের তলাতে মা মা বলে কাঁদছে। বাবা গো সেরে খোদা আলী দৌড় দিয়ে গেল, যেমনই যাচ্ছেন বাবা খোদার কসম দোনো ছেলে গাছের তলাতে গোড়াগড়ি দেয়। সেরে খোদা আলী দোনো বেটাকে বুকখানে ভরেছেন, ওরে বেটা তোমরা কাঁদছো কেন? আব্বা আব্বা গো আমার মাকে নিয়ে গেলেন, কোথায় রেখে আসলেন আব্বা? একটু তো আমার মাকে নিয়ে গেলেন আব্বা, কোথায় রেখে আসলেন? বেটা তোমার মাকে এমন জায়গাতে রেখে আসলাম বেটা আর কখনো আসবে না। আব্বা গো আমাদেরকে নামিয়ে দেন আব্বা, আমরা মা ছাড়া থাকতে পারবো না, আমাদের নামিয়ে দেন আব্বা, আমরা মার কাছে যাব, মার সঙ্গে থাকবো আব্বা। দোনো বেটা বাবা মা বাপের কোল থেকে নেমে গেল, মায়ের কবরের দিকে দৌড়াতে লেগেছে। ইমাম হাসান হুসাইন এই দাঁড়ান কথা বলিয়েন না। বাবা গো দোনো ছেলেকে বুকখানে ভরেছেন। বাবা সেরে খোদা আলী বলছে বেটা রে তোমরা আর মা মা বলে কান্দিও না, হাজার হইল যারা মাকে হারিয়েছে বাবা তারা ভালো করে জানে মা হারার ব্যথা কতটুকু হয়। চোখের সামনে যদি মা হারিয়ে যায় কোনো সন্তান সহ্য করতে পারে না। দোনো ছেলে কাঁদছে, কিন্তু সেরে খোদা আলী বলছে বেটা রে তোমরা মা মা বলে কান্দিও না। দোনো বেটি চলে আসলো, আব্বা আমার মাকে কোথায় রেখে আসলাম? ছোট ছোট বেটি, আব্বা গো আমরা মার কাছে যাব, আব্বা গো আমাদের মার কাছে নিয়ে চলেন। বলতে লাগলো বেটি রে তোমরা মা মা বলে কান্দিও না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও মায়ের সেবা না করিলে জান্নাত
জান্নাত মিলবে না মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না মায়ের সেবা না করিলে নেকি মিলবে না মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না মায়ের সেবা না করিলে নেকি মিলবে না মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না ব্রাদার বন্ধুগণ বাবাজি আমার মা ফাতেমা জাহরা সারা জীবনের মতো দুনিয়াটা ছেড়ে চলে গেলেন এবার ইমাম হাসান হোসাইন আস্তে আস্তে বড় হইল বিয়ে হইল উপযুক্ত হইল তবে বেরাদার বন্ধুগণ বাবা একটা কথা আপনারা নাম শুনেছেন ইয়াজিদ নাম শুনেছেন তো ইয়াজিদের নাম শুনেছেন এই যে যারা ঢোল তাবলা বাজায় তারা মন দিয়ে শুনেন আচ্ছা বলুন তো ইয়াজিদ ভালো ছিল না বদমাশ ছিল গো জোরে বলুন ইমাম হুসাইন ভালো ছিল না কেমন ছিল আচ্ছা ইমাম হুসাইন ইসলামের জন্য জানকে কুরবান করেছেন আর যেদিন ইমাম হুসাইন শহীদ হয়েছিল সেদিন ইয়াজিদের সৈন্যরা ঢোল বাজিয়ে ইমাম হুসাইনের মাথাকে নিয়ে গিয়েছিল ইয়াজিদের রাজধানী তো আচ্ছা বলুন যে সেদিন ঢোল কারা বাজিয়েছিল কে বাজিয়েছিল আর কষ্ট কে করেছিল ইসলামের জন্য যুদ্ধ কে করেছিলেন ইমাম হুসাইন তো ইমাম হুসাইনকে মানা দরকার না ইয়াজিদের জন্য ঢোল বাজা দরকার নিজের বিচার নিজের কাছেই আছে যদি আপনি ঢোল বাজান তাহলে ইয়াজিদকে মানলেন আর যদি আপনি সেই দিন 10ই মুহররমের দিনে সুন্দর করে কোরআন খানি করিয়ে তার জন্য ফাতিহা খানি করে দোয়া যদি করান তাহলে ইমাম হুসাইনের পালন করলেন কোনটা ভালো ভাই বেরাদার বন্ধুগণ একটু ধ্যান দিন আপনারা তো বহু শুনেছেন মরণের কোনো গ্যারান্টি নেই ভাই এই যে আপনারা মাতাল হয়ে কদিন বাঁচবেন শরীরের গরম কদিন থাকবে আজকে আছে কাল নেই এখান থেকে জীবনী শুনে বাড়ি পৌঁছাতে পারবেন তার কোনো গ্যারান্টি আছে ভাই আমি এখান থেকে জীবনী করে মালদা যেতে পারবো তার কোনো গ্যারান্টি আছে মরণের কোনো গ্যারান্টি নেই তবে আপনি যেই সময়তে মাতাল হয়ে থাকছেন সেই সময়তে যদি আপনার ইন্তিকাল হয়ে যায় তাহলে কি হতে পারে বাবা গো খবরদার আপনারা কখনোই ঢোল বাজানো ইয়াজিদের কাজ করবেন না যেই দিন ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়েছিল সেদিন ইয়াজিদের সৈন্যরা খুশি মানিয়েছিল যে আজকে ইমাম হুসাইন দুনিয়া থেকে সরে গেছে শুনতে পাবেন ঘটনা আসছে কারণ আমি আগে তাড়িয়ে নিয়ে যাচ্ছি ঘটনা যেটুকু জীবনী বললাম যে পর্যন্ত এই জীবনীটি 7 দিন বলতে লাগে সেখানে আমি 2 ঘন্টাতে শেষ করছি আপনি বলেন জীবনীটা কত আগাতে হচ্ছে কারণ আপনাকে শোনাতে হবে 10ই মুহররমের ঘটনা যেটা হচ্ছে কারবালার প্রান্তরের ঘটনা তাই আগিয়ে যাচ্ছি বাবা গো এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইয়াজিদ তবে ইয়াজিদ ভালো ছিল না ইয়াজিদের বাবা কিন্তু ভালো ছিল আমিরে মাবিয়া উনি একজন সাহাবী রাসূল ছিলেন আমিরে মাবিয়া
যখন ইন্তিকাল করছেন তো ইয়াজিদকে বলে যাচ্ছেন, ও বেটা ইয়াজিদ শুনো, আমি ইন্তেকালের পরে এই গদিতে ইমাম হাসান বসবে, তবে ইমাম হাসানের পারমিশন ছাড়া তুমি কোনো কাজ করবে না। এই কথা বলে আমিরা মাবিয়া ইন্তিকাল করলেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তবে ইয়াজিদ চিন্তা করলো যে আমি গদিতে বসবো আর ইমাম হাসানের কথা শুনবো না, কোনো মতে শুনবো না বাবা গো। তবে মদিনার মানুষেরা ইমাম হাসানকে সবাই মানত, ইয়াজিদকে কেউ, জোরে বলুন, মানত না। তো একজনকে কেউ যদি ভালোবাসে আর কাউকে ভালো না বাসলে ওর তো দুশ্মনী হবে। ইয়াজিদ চিন্তা করলে ইমাম হাসানকে যদি দুনিয়া থেকে সরিয়ে দিতে পারি তবে মদিনার মানুষের আমাকে মানবে। কি করব? ইমাম হাসানকে কি করে সরাতে হবে। এই যে বাবা গো, ইমাম হাসানকে কি করে সরিয়েছিল, কি করে বিষপান করিয়েছিল, মারাত্মক ঘটনা। বলতে গেলে আবার আধা ঘন্টা লাগবে বা 1 ঘন্টা লাগবে। আজকে বলবো না ভাই, কালকে অবশ্যই আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহুল আজিজ। যেহেতু এ করিয়ে না ভাই, যে রাত্রি 1টা হইল। আর জীবনের নিয়ম হচ্ছে ভাই 2 ঘন্টা, জীবনী নিয়ম হচ্ছে 2 ঘন্টা। কালকে ইনশাআল্লাহুল আজিজ আবার এখান থেকে শুনতে পাবেন যে ইমাম হাসানকে কি করে কে বিষ দিয়েছিল, কারা দিয়েছিল। ইমাম হাসানকে বিষ দেওয়ার পর ইমাম হাসান দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। তারপরে কি হয়েছিল জানেন? তারপরে হয়েছিল ইমাম হোসেনকে মুরিদ করার জন্য বলেছিল। ইমাম হোসেন সবাইকে দলবল নিয়ে 72 জন কাফেলাকে নিয়ে মক্কা গিয়েছিলেন। মক্কা থেকে কুফা যাবেন। বাবা গো, বেরাদার বন্ধুগণ, বাবাজি হায়াত বাকি, মোলাকাত বাকি, বলার মাধ্যমে ভুল টুটি ছোট্ট ভাই ছোট্ট জেলে বলে ক্ষমা করবেন। সকলে দাঁড়িয়ে যান, সালাত সালাম পড়ুন ইয়া নবী।